আমার রবের কোরবানির জন্য আমি পশু জবাই করলাম, কিন্তু আমি মিথ্যা থেকে আত্মসমর্পণ করলাম না। আমার রবের খুশিতে, আমার রবের আনুগত্য প্রমাণে আমি কোরবানি করলাম, কিন্তু আমি নামাজের কাছে আত্মসমর্পণ করলাম না। এক কথায় আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করলাম না। ও আল্লাহর গোলাম, আপনার এই কোরবানি আমার আল্লাহর কোন কাজে লাগবে? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা উভয়ে আত্মসমর্পণ করল। ও মুসলমান, আল্লাহর গোলাম, এই আত্মসমর্পণটাই হলো কোরবানির শিক্ষা। কমপ্লিটলি স্যালেন্ডার, পরিপূর্ণ আত্মসমর্পণ। ও আল্লাহর গোলাম, আমার মতে মত নয়, আমার আল্লাহর মতেই মত। আমার পথে পথ নয়, আমার আল্লাহর পথেই পথ। এটাই হলো এই কোরবানির শিক্ষা। উভয়ে যখন আত্মসমর্পণ করল, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করলেন। ৮৬ বছর বয়সের সন্তানের মায়া মহাব্বতকে জবাই করার জন্য আল্লাহর হুকুমের সামনে। আবার ইসমাইল আলাইহিস সালাম মাত্র ১৩ বছর বয়সের শিশু, তিনিও তার জীবনটাকে আত্মসমর্পণ করলো আল্লাহর সামনে, আল্লাহর বিধানের সামনে নিজের জীবনের মায়া ত্যাগ করে দিল। ঠিক তদ্রূপ আমার আপনার গুনার প্রতি যে মায়া, গুনার প্রতি যে মহব্বত, ওই মহব্বত থেকে আল্লাহর নিকট আত্মসমর্পণ করতে হবে। আমি কোরবানি দেব আল্লাহর জন্য, আল্লাহর কাছে আত্মসমর্পণের জন্য। আমার রবের আনুগত্য প্রমাণে আমি পশু কোরবানি করলাম, কিন্তু আমি সুদ থেকে স্যালেন্ডার করলাম না। আমার রবের আনুগত্য প্রমাণে আমি পশু জবাই করলাম, কিন্তু আমি ঘুষ থেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম না। আমার রবের কোরবানির জন্য আমি পশু জবাই করলাম, কিন্তু আমি মিথ্যা থেকে আত্মসমর্পণ করলাম না। আমার রবের খুশিতে, আমার রবের আনুগত্য প্রমাণে আমি কোরবানি করলাম, কিন্তু আমি নামাজের কাছে আত্মসমর্পণ করলাম না। এক কথায় আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করলাম না। ও আল্লাহর গোলাম, আপনার এই কোরবানি আমার আল্লাহর কোন কাজে লাগবে? আমার আল্লাহর কোন কাজে লাগবে এই কোরবানি? বলেন। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও আল্লাহর গোলাম, তোমাদের কোরবানি, তোমাদের গোশত মাংস আমি আল্লাহর কাছে পৌঁছায় না, আমি আল্লাহর কাছে পৌঁছাই তোমাদের অন্তরের মধ্যে যে নিয়ত আছে, এই নিয়ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী উবাই ইবনে কাবকে ডাক দেয়া বললেন, ও ভাই, ও ভাই, আমায় বলো তাকওয়া জিনিসটা কি? তাকওয়া জিনিসটা কি আমায় একটু বলো। উবাই ইবনে কাব উল্টা প্রশ্ন করলেন, ও ভাই ওমর, তুমি কোনোদিন কাটায় জর্জরিত, কাটাযুক্ত গাছে ভরা জঙ্গল দেখছো কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই, হা হা, কাটাযুক্ত গাছে ভরা জঙ্গল আমি দেখেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই, ওই কাঁটাযুক্ত গাছে ভরা জঙ্গলের মধ্যে থেকে তুমি কেমনে যাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ভাই, ওই কাঁটাযুক্ত গাছে ভরা জঙ্গল থেকে আমি এমন ভাবে যাই যেন আমার পোশাকেও কাঁটা না লাগে, আমার শরীরের মাঝেও কাঁটা না লাগে, এইভাবে আমি যাই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন এইবার বলল, ভাই, এটার নামই হলো তাকওয়া। অর্থাৎ দুনিয়ার জমিনের মধ্যে তুমি চলবা, দুনিয়ার জমিনের সব জায়গার মধ্যে গুনাহ নামক কাঁটায় ভরা। এই গুনাহ নামক কাঁটাগুলো থেকে যদি তুমি বাঁচতে পারো, এই গুনাহ নামক কাঁটাগুলো থেকে তুমি যদি তোমার পরিবার, তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গা যদি হেফাজত করতে পারো, ও ভাই, তবেই তুমি হবে তাকওয়াবান ব্যক্তি। আর এটার নামই হলো তাকওয়া। এই জন্যই তাকওয়া আমাদের অর্জন করতে হবে। আমার আপনার সকলের জন্য আল্লাহ তাআলা তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন। ওয়াজ্জাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
بذكر شهر چبینی در خروش است ولی دانا دوری معنا که گوش است نه بلبل بر غلش تسبیح خانه است که هر کاری با تسبیحش زبان است ذکر حق آمد غذایی روح را مرهم آمد ای دل مجروح را لا اله الا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাকের লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দীর্ঘ এক সপ্তাহ হায়াতে তাইয়্যিবা দান করে আল্লাহর ঘর মসজিদে নিয়ে এসেছেন সেই রবের দরবারে কালিমত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মায়া মোহাব্বত ভালোবাসায় আমি আপনি জুমার দিন আজ একত্রিত হয়েছি। আজকের আলোচনার বিষয় হলো পবিত্র কুরবানির তাৎপর্য ও শিক্ষা। কুরবান শব্দটি পবিত্র কোরআন মাজিদে 3 বার এসেছে। অর্থ হলো নৈকট্য অর্জন করা, নৈকট্য। তবে নহর অর্থেও ব্যবহৃত হয়, যেমন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি নামাজ পড়ুন এবং নহর করুন, অর্থাৎ কোরবানি করুন। পরিভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট দিনসমূহে নির্দিষ্ট পশুসমূহকে নির্দিষ্ট নিয়মে আল্লাহর জন্য উৎসর্গ করা। এই পবিত্র কোরবানি পৃথিবীর শুরু লগ্ন থেকে চলে আসছে। আমরা যদি সূচনার দিকে তাকাই, সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াত, আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। ও নবী আপনি আদমের পুত্রদ্বয়ের বৃত্তান্ত যথাযথভাবে উম্মতকে তেলাওয়াত করে শোনান। আদমের 2 পুত্রের ঘটনা কি? আল্লাহ তাআলা বলেন, ইয করবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। 2 সন্তান হাবিল আর কাবিল, নবী আমার 2 সন্তান কুরবানি দিয়েছে আল্লাহর জন্য। আমি আল্লাহ হাবিলের কোরবানি কবুল করলাম, কাবিলের কোরবানি আমি আল্লাহ কবুল করলাম না। কাবিল দিয়েছে মোটা তাজা একটি দুম্বা, আর হাবিল দিয়েছে কিছু শস্য। কিন্তু হাবিলের তাকওয়া ছিল আল্লাহর প্রতি, কাবিলের সেই তাকওয়া ছিল না। এই জন্য আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করলেন, কাবিলের কোরবানি কবুল করলেন না। হিংসায় জ্বলে গেল। কাবিল বললেন আল্লাহর ভাষা অনুযায়ী, ক্বালা লা আকতুলান্নাক, ও ভাই তোমায় আমি অবশ্যই হত্যা করব। কাবিলের কথার উত্তরে হাবিল জবাব দিল আল্লাহর বাণী অনুযায়ী, ক্বাল, হাবিল বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও ভাই আমার দোষ কি? আল্লাহ তো তাকওয়াবানদের থেকেই আমল কবুল করে, যার তার থেকে আমার আল্লাহ আমল কবুল করে না। বোঝা গেল এই কোরবানির ইতিহাস সুপ্রাচীন, সেই পৃথিবীর শুরু লগ্ন থেকে। এরপরে
সূরাতুল হজের 34 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখি আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মতি জাআলনা মানসাকা, প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ কোরবানির ব্যবস্থা রেখেছিলাম, নিয়ম রেখেছিলাম প্রত্যেক উম্মতের জন্য। আমি আল্লাহ উম্মতদেরকে যে পশু দিয়েছি ওই পশুগুলোর উপরে আমি আল্লাহর নাম উচ্চারণ করবে। সুতরাং যুগে যুগে প্রত্যেক জাতির উপরে কোরবানি আল্লাহ তাআলা দিয়েছিলেন, ছিল। শুধু আমাদের উপরে দিয়েছেন ব্যাপারটা এমন না, কিন্তু কিছু পার্থক্য ছিল। এক নম্বর পার্থক্য, তখন পশু শস্য যে কোনো বিষয় দিয়ে কোরবানি দেওয়া যেত। দুই নম্বর, এই জিনিসগুলো একটা জায়গায় রেখে দেওয়া হতো, এই সমাজের এই মাঠের মধ্যে রেখে দিবেন, যার যার কোরবানি কবুল হবে। তিন নম্বর শর্ত হলো ওই আকাশ থেকে একটা আগুন এসে এই গোস্ত বা এই শস্য কোরবানির জিনিসগুলোকে পুড়িয়ে ফেলবে। এটাই ছিল কোরবানি কবুল হওয়ার আলামত। তিন নম্বর, এই কোরবানির শস্য বা গোস্ত আর কেউ খেতে পারতো না, ওখানে থাকবে। কবুল হইলে তো পুড়ে গেল, না হইলে পচে যাবে, কিন্তু কেউ খেতে পারবে না। এই গেল আদম আলাইহিস সালামের যুগের কোরবানি। এরপরে আমি আপনি যে কোরবানি দিই, এই কোরবানি কোথা থেকে আসে, এর ইতিহাস কি? অর্থাৎ জিলহজের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আমরা যেই কোরবানি দিই সেই কোরবানির ইতিহাস এসেছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। জামানার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম শামের মাঝে অবস্থান করতেছিলেন, বয়স প্রায় 86 বছর। এমন সময় সূরা সাফফাতের 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইব্রাহিম আমার কাছে দোয়া করলো, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমায় একটা নেককার সন্তান দান করেন। আয় আল্লাহ আমায় নেককার সন্তান দান করেন। 86 বছর বয়সে আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। আমার আপনার রব আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ, ধৈর্যশীল সন্তানের সুসংবাদ আমি ইব্রাহিমকে দিলাম। এই দোয়ার পরে ইসমাঈল আলাইহিস সালামের জন্ম। এই সন্তান দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামের উপর পরীক্ষা বেড়ে গেল, পরীক্ষা আরো বেড়ে গেল। সূরা সাফফাতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আমি আল্লাহ ইব্রাহিমের উপর সব থেকে সুস্পষ্ট মহা পরীক্ষা শুরু করে দিলাম। নিশ্চয় এটা ছিল সুস্পষ্ট মহাপরীক্ষা। এটাকে মহাপরীক্ষা কেন বললো? এর আগেও কি পরীক্ষা হয়েছে? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এর আগেও পরীক্ষা দিতে হয়েছে। যেমন নমরুদের পরীক্ষা। নমরুদের সময়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলা ভেঙে ভেঙে বড়টার কাঁধের মধ্যে কুড়ালটা রেখে দিলেন, এরপরে যখন সবাই সন্দেহ করল এই কাজ করেছে ইব্রাহিম, গ্রেফতার হয়ে নমরুদের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম হাজির। নমরুদ সামনে বসে যুক্তিতর্ক শুরু হয়ে গেল। ইয ক্বালা ইব্রাহিম, আমার আপনার জাতির পিতা ইব্রাহিম নমরুদের সামনে গিয়ে নমরুদকে বলল, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, ও নমরুদ তুমি নিজেকে রব দাবি করো, অথচ আমি ইব্রাহিমের রব, এমন রব যিনি মানুষকে জীবিত করেন আবার মৃত্যু দান করান, অর্থাৎ হায়াত মওতের মালিক আমার রব আল্লাহ। পাল্টা যুক্তি দিল নমরুদ, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। নমরুদ উল্টো যুক্তি দিল, আমিও মানুষকে মারতে পারি, জীবিত করতে পারি। বন্দিশালা থেকে 2টা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এনে একটাকে মেরে ফেললো আর একটাকে ছেড়ে দিল, বলল দেখো জীবন মৃত্যুর মালিক আমি অমর। যুক্তি চলছে। আল্লাহ তাআলা বলেন, এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এরে এভাবে মারা যাবে না,
এরে ভালোভাবে ধরতে হবে। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক। ও নমরুদ শুনো, আমি যে রবের ইবাদত করি সেই রব প্রতিদিন সূর্যটাকে পূর্ব দিক থেকে উঠায়। আমার রব সূর্যটাকে পূর্ব দিক থেকে উঠায়। ফাতি বিহা মিনাল মাগরিব। যদি তুমি ক্ষুধা হও, যদি তোমার সামর্থ্য থাকে, যাও যাও পারলে সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাও। এবার মার খেয়ে গেলেন। ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহর ভাষায় নমরুদ এবার ধরা খেয়ে গেলেন। ভাবলেন এই যুক্তি যদি প্রকাশ পেয়ে যায় আমার খোদাই শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি এর বড় একটা মঞ্চ তৈরি করে আগুনের অগ্নিকুণ্ড বানিয়ে তাড়াতাড়ি জীবন্ত পুড়িয়ে ফেল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য প্রস্তুত করা হলো। জমানার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলায়, বুখারীর বর্ণনার মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পড়ার সময় বলতে লাগলেন, হাসবুনাল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ কত সুন্দর অভিভাবক। সুবহানাল্লাহ। আমার আল্লাহর সাথে সাথে আগুনকে নির্দেশ দিলেন। সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াত, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আল্লাহ আগুনকে নির্দেশ দিলাম, ও আগুন সাবধান সাবধান, আমার বন্ধুর যেন কিছু না হয়। কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য তাড়াতাড়ি ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যাও। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আগের পরীক্ষা। এর থেকেও মহাপরীক্ষা ইসমাইল আলাইহিস সালামের জন্মের পর শুরু হলো। বুখারীর 3364-65 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল ও তার মা বিবি হাজারকে, যাকে আমরা হাজেরা বলি, ওই মক্কার একটা উঁচু জায়গায় গাছের নিচে রেখে আসলেন আল্লাহর নির্দেশে। না না কোনো পানি নাই, কিচ্ছু নাই। রেখে আসার পর ইব্রাহিম আলাইহিস সালাম অল্প কিছু খেজুর আর পানি দিয়ে চলে আসতে লাগলেন। বিবি হাজার ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে পিছনে রওনা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চলতেছেন, বিবি হাজারও পিছনে পিছনে চলতেছেন। কত দূর যাওয়ার পর ডাক দিলেন, ইয়া ইব্রাহিম, ও আমার স্বামী ইব্রাহিম, আইনা তাযহাব, কোথায় যান, কোথায় যান? ওয়া তাতরুকুনা বিহাদাল ওয়াদি আল্লাযী লাইসা ফীহি আনিসু ওয়ালা শাই, এমন একটা জায়গায় আমাদের রেখে যান, না না নাই কোনো পানি, নাই কোনো মানুষজন, এই নির্জন জায়গায় স্বামী গো আমরা একা একা কেমনে থাকবো? এমন জায়গার মধ্যে আমাদের রেখে কই যান? ইব্রাহিম আলাইহিস সালাম বুকে বড় কষ্ট, কিন্তু আল্লাহর নির্দেশ, চুপচাপ সামনে চলতে লাগলেন। বুখারীর বর্ণনা অনুযায়ী বিবি হাজারও পিছনে পিছনে তারপরও চলতে লাগলেন। এইবার ডাক দেয়া বলে, ও স্বামী ইব্রাহিম, আল্লাহু আমারাকা বিহাযা, স্বামী গো বলে যান আমার আল্লাহ আপনি অর্ডার দিয়েছে কিনা। এইবার জমানার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নাম, হা হা, আমার আল্লাহ অর্ডার দিছে তোমাকে এখানে রেখে যাওয়ার জন্য। ও আল্লাহর গোলাম, ভালো করে খেয়াল করেন কেমন আল্লাহর প্রতি ভরসা। আমার আপনার ঘরের স্ত্রীকে যদি এমন একটা জায়গায় রেখে আসতাম, বলতে লাথি মারি তোর ঘরের, লাথি মারি তোর কপালে, এই সংসার আমার দরকার নাই। অথচ স্বামী যখন আল্লাহর হুকুম শোনায় দিলেন, বিবি হাজার ডাক দেয়া বলে, ইদাল্লা ইউদাইউনা, না না আমার কোনো টেনশন নাই, আমার আল্লাহ যদি আমায় রেখে যায়
আমি এটার উপরেই খুশি আছি, আমার আল্লাহ আমার ব্যবস্থা করবে। এই কথাই আল্লাহ সূরা তালাকের 3 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আমার যেই বান্দা আমি আল্লাহর উপরে ভরসা করবে, ফাহুয়া হাসবু, তার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। রেখে গেলেন ইসমাঈল আলাইহিস সালাম আর বিবি হাজারকে সানিয়া নামক স্থানে যাওয়ার পর এইবার ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে তাকান। পিছনের দিকে তাকিয়ে দেখেন আর দেখা যায় না বিবি আর সন্তানকে। এইবার আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করতে লাগলেন। সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াত, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন, আয় রব্বাল আলামিন, আমি আমার সন্তান পরিবারকে এমন একটা জায়গায় রেখে আসছি, গায়রি যী যারইন, নাই কোনো ফসল নাই, কিচ্ছু নাই ওই জায়গার মাঝে। আল্লাহ গো, ইনদা বাইতিকাল মুহাররম, আপনার পবিত্র কাবা ঘরের পাশে, আয় আল্লাহ আপনি আমার সন্তান স্ত্রীকে দেখিয়ে। এরপরে প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আয় আল্লাহ আমার সন্তান পরিবার যেন নামাজ কায়েমকারী হয়। আল্লাহর গোলাম একটু প্রশ্ন করি, আমি আপনি কয়দিন দোয়ার মাঝে দোয়া করছি, আয় আল্লাহ আমার স্ত্রীটা যেন নামাজি হয়, আমার সন্তানগুলা যেন নামাজি হয়। না এই চিন্তা আমাদের মধ্যে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, প্রথমেই করলেন আল্লাহ আমার সন্তান এবং পরিবারে যেন নামাজি হয়। 2 নম্বরে বললেন আল্লাহ তাদেরকে আপনি ফল ফলাদি দিয়ে রিজিক দিন, লাআল্লাহুম ইয়াশকুরুন, হয়তো তারা শুকরগুজার বান্দা হবে। এই রেখে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। পরীক্ষা কিন্তু শেষ হয় নাই, চলে গেলেন। মাঝে মাঝে খোঁজখবর নিতে আসেন, তাও শর্ত থাকে নাম বানা উঠ থেকে চলে যাবা। যখন ইসমাঈল আলাইহিস সালামের চলার বয়স হলো, সূরা সাফফাতের মধ্যে আল্লাহ কথা এভাবে আনছেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন চলার মতো বয়সে ইসমাইল পৌঁছাইল, মুফাসসিরিন কিরাম লেখেন 13 অথবা 14 বছর বয়স। এমন সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন। বর্ণনার মধ্যে আসছে, ইযবাহ মা তুহিব্বুকু ইব্রাহিম, তুমি তোমার ভালোবাসার বস্তুটারে জবাই করে দাও। এখানে অনেক ঘটনা আছে যে উট জবাই করছে, বিশুদ্ধ বর্ণনায় এগুলো পাওয়া যায় না, তাই এগুলো অ্যাভয়েড করলাম। যেই কথা, ইব্রাহিম আলাইহিস সালাম এইবার বিবি হাজারের কাছে আসলেন। ভালোবাসার বস্তু তো তার ওটাই, আর কি, 86 বছর বয়স সন্তান, এর থেকে আর ভালোবাসার বস্তু কি আছে? এসে বলল আমায় সাজিয়ে দাও, বেড়াতে যাব। বিবি হাজার সুন্দর করে সাজিয়ে দিল সন্তানটারে। এইবার নিয়ে রওনা হয়ে গেছে। মনের মধ্যে নিয়ত হলো জবাই করে দিব। ইবলিস সে তো আর বসে নাই। ইবলিস তাকায় দেখে, হায় এত বড় কুরবানি, নিজের সন্তান মানুষকে জবাই দিবে। শুধু তাই নয়, আবার মানুষ 2টার একটা হইল বাবা আর একটা হইল সন্তান। কত বড় কুরবানি, এটা কি মানা যায়? ইবলিস কোন এক ব্যক্তির আকৃতিতে বিবি হাজারের দরবারে হাজির। ও বিবি হাজার, তুমি কি জানো তোমার সন্তানকে নিয়ে গেছে? কারণ হইল তোমার সন্তানকে আজকে জবাই করে দেওয়া হইবে। বিবি হাজার বলে, লা ইউমকিনু লাহু ওয়া লা ইয়ানবাগি লা, আমার স্বামী বড় মায়ার স্বামী, এটা কোনোদিন তার দ্বারা সম্ভব না। আমার স্বামীর দ্বারা এই কাজ কখনো হবে না। ফাইন্নাহু ইউহিব্বুহু হুব্বান শাদীদা, আমার স্বামী সন্তানরে বড় ভালোবাসে, আমার স্বামী কখনো জবাই দেওয়ার তারে কাছেও যাবে না। ইবলিস দেখে কাজ হচ্ছে না, এইবার সত্য কথাই বলে দিল, আল্লাহু আমারা যাওজাতি আইয়াযবাহা ইবনান, ও বিবি হাজার, আল্লাহ তোমার স্বামীরে অর্ডার দিছে সন্তানটারে জবাই দেওয়ার জন্য। বিবি হাজার দেখেন কেমন মানুষ,
আল্লাহর প্রতি তার ভরসা কেমন, আল্লাহর প্রতি আনুগত্য কোন লেভেলে? বলে আল্লাহ আমারা, বলো সত্যি আল্লাহ আদেশ দিছে? বলে হ্যাঁ। কয় হায়, আগে যদি জানতাম সন্তানটারে আরো ভালোভাবে বুঝায় পড়াইয়া দিতাম। সুবহানাল্লাহ। কেমন মা? ও আল্লাহর গোলাম, সন্তানটা ফজরের নামাজে উঠবে না, না উঠতে দেই না, সন্তানের শরীর খারাপ করবে, দরকার নাই। সন্তানের বয়স হয়েছে, রোজা রাখবে, রাখতে দেই না, সন্তান শুকায় যাবে। আল্লাহর হুকুমের সামনে সন্তানের প্রতি মায়া দেখানো পরোক্ষভাবে হলো আল্লাহর ওই সন্তানের প্রতি জুলুম করার নামান্ত। ওটা জুলুম করতেছি আমি আপনি। এখান থেকে শিক্ষা, আল্লাহর হুকুম যেখানে, ওখানে সন্তানের প্রতি কোনো মায়া মহব্বত থাকা যায়। বিবি হাজারের পর দেখলো কাজ হয় না, এইবার ইসমাইলকে গিয়ে বলতেছে বাবাই তো তোমার জবাই করে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে না, এত ঝামেলা পাকাইতেছে, তিনবার পাথর নিক্ষেপ করলেন। আল্লাহর কাছে এত ভালো লাগলো, আজও আমরা ওখানে গেলে কি করি, সেই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতটা পালন করি, তিনবার কি করি, পাথর নিক্ষেপ করি জামড়ার ভিতরে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের এইবার চিন্তা, মিনায় পৌঁছালেন জবাই দেওয়ার জন্য। মিনা এসে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, সন্তান জবাই তো করবই, একটু টেস্ট করে দেখি আমার সন্তানের মনের মধ্যে কি আছে, একটু টেস্ট করি সন্তানটারে। এইবার সন্তানকে ডাক দিলেন, সূরা সাফফাতের মধ্যে আসছে, ও সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, সন্তান আমি স্বপ্নের মাঝে দেখেছি, আন্নী আযবাহুক, আমি তোমায় জবাই করতেছি। এরে সন্তান, আমি স্বপ্নের মাঝে দেখি তোমায় জবাই করি। এইবার বলো ফাংজুর মাজা তারা, ও সন্তান তোমার মনে কি আছে, তোমার অভিমত কি, আমার স্বপ্নের ব্যাপারে তোমার অভিমত কি? যেমন পিতা তেমন সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামের কথার উত্তরে কোরআনের ভাষায় ডাক দিলেন ইসমাইল আলাইহিস সালাম, ইয়া আবাতি ফাল মা তুমার, ও আমার পিতা, আল্লাহ যা অর্ডার দিছে তাড়াতাড়ি পালন করেন। দেখেন বাপে বলছে স্বপ্নে দেখছি, ছেলে কয় আল্লাহ অর্ডারে দিছে, কারণ ছেলে জানে আমার বাবা নবীদের স্বপ্ন সত্য, আল্লাহর অর্ডার। ইয়া বাতি ফাল মা তুমার, ও পিতা, আল্লাহ যা অর্ডার দিছে তাড়াতাড়ি করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অবশ্যই পিতা, আমায় আপনি ধৈর্যশীলদের মাঝে পাবেন। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ আগে বলেছিল যে আমি ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়েছি। ধৈর্যের পরিচয় এখানে দিতেছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ গো, বাবা গো, আপনি আমারে অবশ্যই আল্লাহ চাইলে ধৈর্যশীলদের মাঝে পাবেন, আল্লাহ যা বলছে তাড়াতাড়ি করেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, সূরা সাফফাতের আলোচনায় চলতেছে। আল্লাহ তাআলা বলেন, এইবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে শোয়াইলেন জবাই করার জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, এরে ইব্রাহিম, জবাই দেওয়ার প্রয়োজন নাই, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছেন। ভালো করে খেয়াল করেন, জবাই দেয় নাই, আল্লাহ বললেন কি সত্যে পরিণত। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন তারা উভয়ে আত্মসমর্পণ করলো। ও মুসলমান, আল্লাহর গোলাম, এই আত্মসমর্পণটাই হলো কোরবানির শিক্ষা। কমপ্লিটলি সারেন্ডার, পরিপূর্ণ আত্মসমর্পণ। ও আল্লাহর গোলাম, আমার মতে মত নয়, আমার আল্লাহর মতেই মত, আমার পথে পথ নয়, আমার আল্লাহর পথেই পথ। এটাই হলো এই কোরবানির শিক্ষা। উভয়ে যখন আত্মসমর্পণ করল, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করলেন। ৮৬ বছর বয়সের সন্তানের মায়া মহাব্বতকে জবাই করার জন্য আল্লাহর হুকুমের সামনে
আবার ইসমাইল আলাইহিস সালাম মাত্র 13 বছর বয়সের শিশু, তিনিও তার জীবনটাকে আত্মসমর্পণ করলো আল্লাহর সামনে, আল্লাহর বিধানের সামনে নিজের জীবনের মায়া ত্যাগ করে দিল। ঠিক তদ্রূপ আমার আপনার গুনার প্রতি যে মায়া, গুনার প্রতি যে মহব্বত, ওই মহব্বত থেকে আল্লাহর নিকট আত্মসমর্পণ করতে হবে। আমি কোরবানি দেব আল্লাহর জন্য, আল্লাহর কাছে আত্মসমর্পণের জন্য। আমার রবের আনুগত্য প্রমাণে আমি পশু কোরবানি করলাম, কিন্তু আমি সুদ থেকে স্যালেন্ডার করলাম না। আমার রবের আনুগত্য প্রমাণে আমি পশু জবাই করলাম, কিন্তু আমি ঘুষ থেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম না। আমার রবের কোরবানির জন্য আমি পশু জবাই করলাম, কিন্তু আমি মিথ্যা থেকে আত্মসমর্পণ করলাম না। আমার রবের খুশিতে, আমার রবের আনুগত্য প্রমাণে আমি কোরবানি করলাম, কিন্তু আমি নামাজের কাছে আত্মসমর্পণ করলাম না। এক কথায় আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করলাম না। ও আল্লাহর গোলাম, আপনার এই কোরবানি আমার আল্লাহর কোন কাজে লাগবে? আমার আল্লাহর কোন কাজে লাগবে এই কোরবানি? বলেন। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও আল্লাহর গোলাম, তোমাদের কোরবানি, তোমাদের গোশত মাংস আমি আল্লাহর কাছে পৌঁছায় না, আমি আল্লাহর কাছে পৌঁছাই তোমাদের অন্তরের মধ্যে যে নিয়ত আছে, এই নিয়ত। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইতেই আছেন, আল্লাহ তাআলা দেখলেন এই ছুরি তো আর বন্ধ করবে না যতক্ষণ না রক্ত হাতে না লাগে। তাড়াতাড়ি ও জিব্রাইল যাও, আমার বন্ধুর নিচ থেকে, ছুরির নিচ থেকে সন্তানটা সরাইয়ে দাও। তাড়াতাড়ি যাও, একটা জান্নাতি দুম্বা ছুরির নিচে দিয়ে দাও। সুবহানাল্লাহ। জান্নাতি দুম্বা জবাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম শান্তি মনে চোখ খুলে দেখে সন্তান পাশে আছে, সন্তান জবাই হয় নাই। আল্লাহ তাআলা কি চায়? কোরবানি চায়, কিন্তু নেয় না। সুতরাং আমাদের মনের পশুকে জবাই করতে হবে আগে, এরপর আসি এইগুলো ইতিহাস। এই কোরবানির ফজিলত কি? তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসের মধ্যে আসছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আমিলা আদামিয়্যু মিন আমালিন ইয়াওমান নাহর। কোরবানির দিন বনি আদমের এমন কোনো আমল নাই আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। বনি আদম কোরবানির দিন পশু জবাই করবে, এর থেকে কোনো ভালো পছন্দনীয় আমল আমার আল্লাহর দরবারে যায় না। ইন্নাহু লাতাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার আপনার পক্ষে ওই পশু নিজের শিং, নিজের পশম, নিজের খুর নিয়ে হাজির হবে। অন্য হাদিসের মধ্যে আছে লিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা পশমের জন্য আল্লাহ তাআলা কি দান করবেন? সওয়াব দান করবেন। এবার আসি কুরবানির গুরুত্বটা কি? এত গেল ফজিলত। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিস। ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনা, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে 10 সিনিন, 10টা বছর অতিবাহিত করছেন, মদিনায় ছিলেন। এই 10 বছরের মধ্যে একটা বছরও মায়ের নবী কোরবানি বাদ দেন নাই, প্রতি বছর কোরবানি করছেন। মুসনাদ আহমদের 2 নম্বর খণ্ডের 321 নম্বর হাদিসের মধ্যে আরেকটা রিওয়ায়াত আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ওয়াজাদা সাতা, আমাদের মধ্যে যেই ব্যক্তির সামর্থ্য আছে কোরবানির, এমন কোন ব্যক্তি লিআইয়ুদাহি, সামর্থ্য আছে কোরবানি করার, ফালাম ইউদাহি, কিন্তু কোরবানি করে নাই। আমার কোন উম্মতের মধ্যে কেউ যদি কোরবানির সামর্থ্য থাকার পরেও কোরবানি না করে, আল্লাহর নবী বলেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই ব্যক্তির আমাদের ঈদগাহে আসার প্রয়োজন নেই। কত কঠোর কথা বলছে। এই হলো কোরবানির জন্য 3টা শর্ত বলবো, এই শর্তগুলো যদি মানতে পারেন
আপনার কোরবানিটা ধরা যায় আল্লাহর কাছে কবুল হবে। 1 নম্বর শর্ত হলো নিয়তটাকে খালিস করতে হবে। কি খালিস করতে হবে? নিয়ত, অন্তরটাকে বিশুদ্ধ করতে হবে। আমি যদি কোরবানি না দেই বিআই সাহেব কি বলবে, এলাকার সমাজপতি কোরবানি না দিলে মানুষ কি বলবে, এই নিয়ত অন্তরে থাকা যাবে না। মানুষের সামনে দেখানোর জন্য রিয়া, কোনো ধরনের লৌকিকতা মনের ভিতরে নাই, একমাত্র আল্লাহর বিধান পালনার্থে কোরবানি করতেছে। 2 নম্বর, হালাল টাকায় কোরবানি দিতে হবে। কোন টাকায়? 7 ভাগে কোরবানি দিতেছেন, 6 জন হালাল টাকায় কোরবানি দিতেছেন, 7 নম্বর জন হালাল টাকায় দিতেছেন, মাত্র 1 টাকা হলো হারাম। কয় টাকা? 1 টাকা। আপনাদের কোরবানি বাতিল। কোন ধরনের হারাম টাকা এই কোরবানির মধ্যে যোগ করা যাবে না। 3 নম্বর, শরীয়তের বিধিবিধান মেনে কোরবানি, অর্থাৎ কোরবানির যে নিয়ম আছে, যেভাবে পশুকে বেশি কষ্ট না দেওয়া, নামাজের পরে দেওয়া, নামাজের আগে কোরবানি না দেওয়া, এই সমস্ত যে নিয়ম আছে, 3 দিনের ভিতরে কোরবানি দেওয়া, পশুর বয়স 1 বছর হতে হবে, এগুলো আগামী জুমায় বিস্তারিত আলোচনা হবে মাসালা। এই যে নিয়মগুলো আছে, এই নিয়ম মেনে কোরবানি দিতে হবে। এই 3 শর্ত যদি মারতে পারেন, 1 নম্বর বিশুদ্ধ নিয়ত, 2 নম্বর হলো হালাল টাকায় কোরবানি, 3 নম্বরে হলো যে শরীয়তের বিধি মেনে কোরবানি। এই 3 শর্ত যদি মানতে পারেন, ধরা যায় আপনার কোরবানিটা আল্লাহ তাআলা কি করবেন? কবুল করেন। এই 3 শর্ত মানতে হবে। এই হলো তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তো সব ধনী সাহাবায়ে কেরাম ছিল, ব্যাপারটা এমন না। গরিব অসহায় সাহাবায়ে কেরাম তো কি ছিল। আবু দাউদ শরীফের মধ্যে আসছে 2127 নম্বর হাদিস, নবীজির দরবারে এক সাহাবী, ফাকাল আর রাজুল, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ আরাইতাইন আজিদু ইল্লা মানিহাতান উনসা আফা উদহি। ও মায়ের নবী, যেই ফজিলতগুলো আপনি বলছেন, এই ফজিলত মেনে এত বড় কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আমাদের নাই, আমাদের জন্য কি কোনো হুকুম নাই? আমার তো সামর্থ্য নাই কোরবানি দেওয়ার। ও নবী আমার, আমি কি কোনোদিন ফজিলত পাবো না? নবী আমার বললেন, না, মানিহা দ্বারা কোরবানি হবে না। মানিহা হলো আপনার গাভী আমারে দিছেন, আপনি পালবেন, দুধ পান করবেন, মালিক আমি, আবার আমারে দিয়ে দিবেন, এটারে বলা হয় মানিহা। তো এই সাহাবীর কাছে উট ছিল, উটনি ছিল, আর একজনের উটনি তিনি পালতেন, দুধ হইতেন, দুধ খাইতেন, আবার উটনি ফেরত দিতে হবে, এভাবে তার কাছে ছিল। তো নবীজির কাছে বলল, আমার তো পশু নাই, আমি তো অত বড় মালিক না, একটা মানিহা আছে আর একজনের আমার কাছে দিছে, এই যে আমি দুধ খাই, এটারে জবাই দিতে পারবো? নবীজি বললেন, এটা তো আর তোমার না, সুতরাং এটা জবাই দিলে হবে না। না, নবীজি বললেন, না, এটা হবে না। তবে ওয়ালাকিন তাখুযু মিন শা'রিক ওয়া তুকাল্লিম আযফারিক ওয়া তাউসসু শারিবাক ওয়া তাহলিকু আনাতাক। নবীজি বললেন, তবে তোমার জন্য একটা বিষয় আছে। ও সাহাবী, তুমি যদি তোমার চুলগুলোকে 1 থেকে জিলহজের 1 তারিখ থেকে কোরবানির দিন নামাজের পর পর্যন্ত রাখার পর কোরবানির দিন তুমি তোমার চুলগুলোকে কাটবে। 2 নম্বরে অতুকাল্লিম আসফারিক, নখগুলো কাটবে। 3 নম্বর ওয়াতাকুসসু শারিবাক, তোমার মোজগুলো কাটবে, নাভির নিচের পশমগুলো কাটবে। ফালিযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল, খালেস নিয়তে আল্লাহর জন্য যদি করতে পারো, আমার আল্লাহ সামর্থ্য না থাকা সত্ত্বেও তোমাকেও কোরবানির সওয়াব দান করবে। এই জন্য যাদের কোরবানির সামর্থ্য নাই তারা কি, এই হাদিস, আর যাকে সামর্থ্য আছে যদি না দেন ওই হাদিস, আমাদের ঈদগাহে যেন না আসে, নবীজি বলে দিয়েছেন, সাবধান। এই হলো কোরবানির শিক্ষা, কোরবানির গুরুত্ব। তাহলে কোরবানির মূল শিক্ষা কি? তাকওয়া অর্জন করা। মুসলমান আল্লাহর গোলাম, তাকওয়া অর্জন করা। তাকওয়ার ছোট্ট একটা উপমা দিয়ে শেষ করব। সাইয়েদুনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী উবাই ইবনে কাবকে ডাক দেয়া বললেন, ও ভাই আমায় বলো তাকওয়া জিনিসটা কি? তাকওয়া জিনিসটা কি আমায় একটু বলো। উবাই ইবনে কাব উল্টা প্রশ্ন করলেন, ও ভাই ওমর, তুমি কোনোদিন কাটায় জর্জরিত কাটাযুক্ত গাছে ভরা জঙ্গল দেখছো কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, হা হা, কাটাযুক্ত গাছে ভরা জঙ্গল আমি দেখেছি।
উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই, ওই কাঁটাযুক্ত গাছে ভরা জঙ্গলের মধ্যে থেকে তুমি কেমনে যাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ভাই, ওই কাঁটাযুক্ত গাছে ভরা জঙ্গল থেকে আমি এমন ভাবে যাই যেন আমার পোশাকেও কাঁটা না লাগে, আমার শরীরের মাঝেও কাঁটা না লাগে, এইভাবে আমি যাই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন এইবার বলল, ভাই, এটার নামই হলো তাকওয়া। অর্থাৎ দুনিয়ার জমিনের মধ্যে তুমি চলবা, দুনিয়ার জমিনের সব জায়গার মধ্যে গুনাহ নামক কাঁটায় ভরা। এই গুনাহ নামক কাঁটাগুলো থেকে যদি তুমি বাঁচতে পারো, এই গুনাহ নামক কাঁটাগুলো থেকে তুমি যদি তোমার পরিবার, তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গা যদি হেফাজত করতে পারো, ও ভাই, তবেই তুমি হবে তাকওয়াবান ব্যক্তি। আর এটার নামই হলো তাকওয়া। এই জন্যই তাকওয়া আমাদের অর্জন করতে হবে। আমার আপনার সকলের জন্য আল্লাহ তাআলা তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুক। এবং ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, যার মূল শিক্ষা হলো ও সন্তানকে কোরবানি দিছে, অর্থাৎ কি আল্লাহর হুকুমের সামনে যত কঠিন হোক, যত এর থেকে বড় কঠিন কোন অর্ডার আমাদের উপরে আছে যে সন্তানকে জবাই দাও, এটা কি বলছে আল্লাহ? বলে নাই। নামাজ পড়তে বলছে, যাকাত দিতে বলছে, রোজা রাখতে বলছে, হজ করতে বলছে। এই কাজগুলো, এগুলো তো সামর্থ্যের বাইরে না। আল্লাহ একটাও বোঝা কি মাত্রাতিরিক্ত চাপাইয়া দেয় না। ইব্রাহিম আলাইহিস সালামকে দিছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সফল হয়েছেন। সুতরাং আল্লাহ তাআলার সামনে আমার আপনার এই কুরবানির মূল উদ্দেশ্য হলো সম্পূর্ণভাবে সারেন্ডার করা। আল্লাহ যে বিধিবিধান দিয়েছে, আল্লাহ তাআলা যে বিষয়গুলো দিয়েছে, এগুলো পরিপূর্ণ রূপে আমার আপনার পরিপূর্ণভাবে পালন করা, এটাই হলো কোরবানির শিক্ষা। আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। সুতরাং ওই কোরবানি দিয়ে এমনও আল্লাহর বান্দা আছে, কোরবানির পশু কিনতে যা জোহরও পরে নেয়, আসরও পরে নেয়, মাগরিবও পরে নেয়, এসার সময়টা আলহামদুলিল্লাহ গরু একটা নিয়েছি, মাশাআল্লাহ, শক্তিশালী। হুজুরি কইছে শক্তিশালী গরু হইলে হাসরের ময়দানে কি নিয়া চলে যাবে জান্নাতে। এই 3 বেলার নামাজ 1 বেলাও পরে নেয়, শক্তিশালী গরু নিয়ে আসছে। বলেন আপনার এই কোরবানি দিয়ে কি হবে? কোরবানির গোশত কাটতে কাটতে জোহরের নামাজ অনেকের মিক্স। এই কোরবানি দিয়ে কি হবে? কোরবানির দিন ফজরের নামাজ না পড়ে সে আল্লাহর বান্দা কোরবানি দিতেছে, তো এই কোরবানি দিয়ে কি হবে? আল্লাহ তাআলা যে শিক্ষা শিখাইতেছেন কোরবানির মাধ্যমে, যে আমার কাছে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বান্দারে, তোমার গোশত তোমার বাড়ি যাইবে, তোমার রক্ত তোমার জমিনে থাকবে, আমার কাছে পৌঁছাইবে তোমার অন্তরের নিয়ত তুমি আল্লাহর আনুগত্য করলা কিনা। সুতরাং আল্লাহর আনুগত্য খালি কোরবানি না, সকল ক্ষেত্রে প্রমাণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। যারা কোরবানির নিয়ত করেছি সকলের কোরবানিগুলো সুন্দরভাবে দেওয়ার তৌফিক দান করুক, এবং ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির মতো একটা মাকবুল কোরবানি হিসেবে কবুল করুক। সকলে বলি আমিন। এবং যাদের সামর্থ্য আছে, এখনও নিয়ত করেন নাই, আজকে নিয়ত করে নেন যে কোরবানি আমরা দিব ইনশাআল্লাহ। বস্তু খাওয়ার উদ্দেশ্য না, কাউকে দেখানোর উদ্দেশ্য না। 3টা শর্ত। একটা কি? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবেসে বস্তুটাকে জবাই করবো আল্লাহর জন্য। 2 নম্বরে হালাল টাকা দিয়া, 3 নম্বরে শরীয়তের বিধিবিধান নিয়ম কানুন মেনে কোরবানি করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন।